গুড মর্নিং, ওয়েলকাম টু এমডি ক্রিয়েশন ব্লগস চ্যানেল। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আমরা সবাই জানো যে নতুন একটা সিরিজ চালু করেছি আমরা, যেটা হচ্ছে বিভিন্ন রকম মেশিনারি বিজনেস পারপাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা এবং তোমাদের বিভিন্ন রকম মেশিনের সঙ্গে ইন্ট্রোডিউস করানো এবং বিভিন্ন মেশিনারি বলতে বিভিন্ন রকম সেক্টরের মেশিনারি, ফুড সেক্টর হোক, যে কোনো বড় ইন্ডাস্ট্রিয়াল থেকে ছোট মিডিয়াম, একদম লো বাজেট, সব রকম ইনভেস্টমেন্টের বিজনেসের সঙ্গে আমরা ডেইলি পরিচয় করাবো এবং তাদের সম্বন্ধে সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখে তোমরা ডিসাইড করতে পারো, যারা বিজনেস করতে ইচ্ছুক, ঠিক আছে, তারা ডিসাইড করতে পারো যে তোমাদের কোনটা শুট করছে বা কোনটা নিয়ে তোমরা ব্যবসা করতে পারো, কোনটা নিয়ে এগোতে পারো, এইসব চিন্তাধারা তোমরা নিয়ে করতে পারো। এবং বিভিন্ন রকম আইডিয়া আমরা দেবো। এবার থেকে নতুন নতুন ভিডিও আসবে আমার ব্লগে, ঠিক আছে, ব্লগিংটাও থাকবে বিভিন্ন রকম। তার সাথে এগুলো আমি সাথে দেবো, কারণ যেহেতু দেখো তোমরা সবাই জানো আমি একটা ম্যানুফ্যাকচার মেশিনারিতে কোম্পানিতে কাজ করতে, সেহেতু আমার কাছে অপরচুনিটি আছে এই ভিডিওগুলো তোমাদের সাথে তুলে ধরার। তোমরা যারা জানো না বা যারা খোঁজ করছো, তাদের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো, কমেন্টে আমাকে জানাতে পারো কারো যদি কোনো রকম মেশিনারি ইনকোয়ারি যদি থাকে, শুধু নেওয়া না, বিভিন্ন রকম যদি কোনো রকম ইনকোয়ারি থাকে তুমি তাও জানাতে পারো। তো কালকে যে তো আমরা একটা লো বাজেটের মেশিনের একটা দেখছিলাম, আজকেরই তার একটা মিডিয়াম রেঞ্জের মেশিনের সঙ্গে তোমাদের দেখাবো, তার সম্বন্ধে বিভিন্ন রকম ডিটেলস শেয়ার করবো। তো চলো দেখা যাক সেই মেশিনটা। স্যাম্পেল দেখুন, এগুলো হচ্ছে পাতা, এগুলো হচ্ছে আপনার 120 GSM, একটু মোটা আছে, ঠিক আছে, সেরকম। এটা হচ্ছে সব থেকে লোয়েস্ট, হচ্ছে আপনার 75 GSM, 80 GSM এরকম হয়। তো এরকম বিভিন্ন রকম জিএসএম এ মাল আপনার পাওয়া যায়, বিভিন্ন রকম দাম হয়। তো এই পাতার কোয়ালিটি যেরকম কিনবেন, বিক্রিও সেরকম সেই দামে হবে আপনার। মোটামুটি 80 GSM থেকে 300 GSM পর্যন্ত কিন্তু মাল হয়। আইটিসি রয়্যাল পেপার হচ্ছে সব থেকে ভালো পেপার, ঠিক আছে। তারপরে আইটিসি রয়্যাল ডুপ্লেক্স হয়, শুধু ডুপ্লেক্স হয়, ঠিক আছে। তারপরে আপনার 120 GSM, মানে 80 GSM, 100 GSM, 120 GSM, 140 GSM, 160, 200, 220 এরকম ভাবে জিএসএম হয়। তো মোটামুটি আপনার এক একটা এলাকায় এক এক রকম পাতা চলে। যেমন আপনার আহ শিলিগুড়ির দিকে আপনার 100 GSMটা বেশি চলে, আসামের দিকে 13 ইঞ্চি চলে, আবার 120 GSMটা চলে। সেরকম আপনার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের দিকে 80 GSM, 90 GSMটা একটু বেশি চলে লোকালে। হ্যাঁ, বিয়ে বাড়িতে হলে আপনার বিভিন্ন রকম ডিজাইনের পাতা পাবেন। এই একটা ডিজাইন দেখছেন, ঠিক আছে, ঠিক এইরকমই দেখুন আর একটা ডিজাইন। তো এইরকম বিভিন্ন ডিজাইন, এগুলো আপনার মূলত 70 টাকা, 72 টাকা থেকে আপনি পাতা কিনবেন। তৈরি করতে আপনার 10 পয়সা পার পিস খরচা হবে। মোটামুটি ধরুন আপনার একটা পিছে যদি 52 পয়সা খরচা হয়, আপনি 62 পয়সায় বিক্রি করবেন। মোটামুটি আপনার 10 পয়সা পার পিসে লাভ থাকবে, ঠিক আছে। 100 পিস বিক্রি করলে আপনার 10 টাকা লাভ হবে কনফার্ম। তো এবার চলুন আমি এবার মেশিনটাকে একটু ট্রায়াল দিয়ে আপনাদের চালিয়ে দেখাচ্ছি যে কত ইজি প্রসেস। তো এটা হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় সেগমেন্ট, দ্বিতীয় ভিডিও এবং দ্বিতীয় মেশিন। কালকের মেশিনটার একটু তার থেকে একটু হাই বাজেটের এটা একটা মেশিন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার হাইড্রোলিক পেপার প্লেট মেশিন। এই মেশিনটা পুরোটাই আমি আপনাকে দেখাচ্ছি, যেখানে আপনার এরকম একটা প্যানেল বোর্ড পেয়ে যাবেন। এই প্যানেল বোর্ডে আপনার হিটার কন্ট্রোলার, আপনার হচ্ছে এনসিবি একটা সুইচ, এখানে অটোমেটিক, সেমি অটো, ম্যানুয়াল, তিনভাবে কাজ করতে পারবেন। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম, ঠিক আছে। এখানে ডাউন, ফেজ, আপ ডাউন, এখানে একটা আপনার বোর্ড, টাইমার, সবকিছু এখানে দেখতে পাওয়া যায় এবং একটা এমার্জেন্সি সুইচ। তো আর আলটিমেটলি এটা হচ্ছে আমরা একটা প্যানেল বোর্ডের একটা সিঙ্গেল ডাই, সিঙ্গেল সিলিন্ডারের একটা প্যানেল বোর্ডের ক্যাপাসিটি বা একটা ফিনিশিং, যেটা আপনি বলতে পারেন, যার ভেতরটার ঠিক এইরকম ভাবে এইভাবে থাকে, ঠিক আছে। একদম সুন্দরভাবে তার দিয়ে সাজানো গোছানো, কিন্তু একদম প্রপার ভাবে থাকে, যেখানে আপনি মোটামুটি 3 টন থেকে 5 টনের একটা প্রেসার পেয়ে যাবেন, ঠিক আছে। যেখানে বডি আপনার পুরো একদম মেটালের বডি থাকবে। এখানে আপনার এখানে একটা ফুড সুইচ পেয়ে যাবেন, সাথে আপনার লিমিট সুইচও পেয়ে যাবেন। আর তার সাথে থাকবে আপনার গোদরেজের 2 HP মোটর আর একটা অয়েল ট্যাঙ্ক, যেটা আপনার 80 লিটার অয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি থাকবে, ঠিক আছে। এখানে আপনি আহ আপনার 5 ইঞ্চি থেকে 14 ইঞ্চি পর্যন্ত সমস্ত রকম ডাই আপনি কিন্তু লাগাতে পারবেন, ঠিক আছে। এটা আমি আপনাদের সামনে অপারেট করে দেখাবো, ঠিক আছে। আমার পাশের রুমে একটা মেশিন রেডি করা আছে, সেটা আমি অপারেট করে দেখাবো। এর আগেও এরকম একটা অপারেট, শুধু অনলি অপারেট করা ভিডিও আমি কিন্তু দেখিয়েছিলাম, ঠিক আছে। আজকে মেশিনটার পুরো ডিটেলসটা আজকে জানাচ্ছি। এইগুলো দেখো, এটা হচ্ছে হিটার কন্ট্রোল, এটা হিটটাকে কন্ট্রোল করে। তোমার যদি ডায়ের হিট বেড়ে যায়, সেই হিটটাকে এটা কন্ট্রোল করে। বেড়ে গেলে এটা অটোমেটিকলি হিটটা বন্ধ, সাপ্লাই বন্ধ করে দেবে। আর যদি কমে যায় তাহলে অটোমেটিক হিটটাকে বাড়িয়ে দেবে, মানে
চালু করে দেবে, এরকম একটা ব্যাপার। এখানে হচ্ছে তোমার টাইমিং সেট করে দিতে হবে, যখন তুমি অটোমেটিকে কাজ করবে তো টাইমারটা যে সেট হয়ে যাবে, তুমি যে যত সেকেন্ডের টাইমার দেবে তত সেকেন্ডে এই এটা উঠবে আর নামবে, ঠিক আছে, নেমে হবার তত সেকেন্ড হোল্ড করবে অটোমেটিকে যদি কাজ করো। এখানে তুমি 3 রকম ভাবে পেয়ে যাবে, দেখো এখানে লেখা আছে অটো, ঠিক আছে, এখন এটা ম্যানুয়ালে করা আছে, এটাকে সেমি অটো করলাম, সেমি অটোতে কাজ হয়ে যাবে। সেমি অটো মানে হচ্ছে তোমার এই ফুট সুইচে প্রেস করবে, নেমে পড়বে, উঠে পড়বে, আবার প্রেস করবে, আবার নেমে পড়বে, ঠিক আছে। আর অটো মানে তো অটোমেটিক উঠবে আর না নামবে টাইমার সেটের সাথে। আর যখন ম্যানুয়াল করবে আপ ডাউন আপ ডাউন, আমি ম্যানুয়ালে কন্ট্রোলটা তোমাদের দেখাবো যে ম্যানুয়ালে কিভাবে কন্ট্রোল করা হয়। আর এখানে আছে দেখুন, এখানে সিলিন্ডারটা পেয়ে যাবেন, ঠিক আছে, যেখানে 3 টন থেকে 5 টনের ক্যাপাসিটি আপনি প্রেসার ক্যাপাসিটি ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, আর এখানে আপাতত 5 ইঞ্চি ডাই লাগানো আছে, যেখানে আমি 12 ইঞ্চি বা 13 ইঞ্চি ডাই লাগিয়ে আমি তোমাদের কাজ করে দেখাবো। তো মেশিনটা আলটিমেটলি ফিনিশিং আবার দূর থেকে দেখে নিই, পুরো ফিনিশিং হচ্ছে মেশিনের এটা। আর আর নিচে যে আপনার ইয়েগুলো আছে ক্যাপাসিটিগুলো দেখুন, এগুলো হচ্ছে ভাল্ব, ঠিক আছে, ভাল্ব, পাম্প, সমস্ত কিছু, যেটার মাধ্যমে পাইপ, যেটার মাধ্যমে আপনার অয়েলটা হাইড্রোলিকে সারফেস করবে, ঠিক আছে। আর এই অয়েলটা সারফেস করবে তবেই হাইড্রোলিকটা কিন্তু আপনার কাজ করবে, না হলে হাইড্রোলিকে আর আপনার প্রবলেম হয়ে যাবে বিনা অয়েলে কাজ করলে। আর এই হাইড্রোলিকগুলো কিন্তু আমাদের কাছে যেগুলো আছে পুরো গ্যারেন্টি হাইড্রোলিক আছে, 1 বছরের মধ্যে যদি কিছু হয়ে যায় আপনার কিন্তু নতুন হাইড্রোলিক পেয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার হাইড্রোলিকের একবার যদি অয়েল সিল কেটে যায় তাহলে সেই হাইড্রোলিক কিন্তু আর কোনো কাজে হয় না, তাকে আবার নতুন হাইড্রোলিক সেখানে কিন্তু লাগাতে হয়। আর আমরা 1 বছর আপনাকে গ্যারেন্টি দিয়ে দেবো, ঠিক আছে, হাইড্রোলিকের গ্যারেন্টি দিয়ে দেবো, ওয়ারেন্টি নয় গ্যারেন্টি। আর মোটরের তো আমরা 2 বছরের ওয়ারেন্টি, 1 বছর ওয়ারেন্টি থাকে যেটা কোম্পানি প্রোভাইড করছে। তো এখন দেখা যাক যে মেশিনটা এখন আমরা চালিয়ে দেখাবো তোমাদের। খাওয়া দাওয়া করে চলে আসতে আসতে অন্ধকার লেগে গেছে, তো তেমন কাস্টমার এসেছিল, যে কাস্টমারকে একটা ডেমনস্ট্রেশন দেখানোর জন্য মেশিনটা চালু করলাম। তো তোমাদেরও দেখাই চলো। মেশিনটা হচ্ছে পেপার প্লেট সিঙ্গেল ডাই হাইড্রোলিক মেশিন। মেশিনটা একটু প্রবলেম করছিল, তো প্রবলেমটা আমি কোনোরকম একটু ঠিক করে মেশিনটাকে আবার চালু করলাম এবং কোম্পানিকে ডেমনস্ট্রেশন দেখানোর জন্য পেপারগুলো বের করলাম, সরি কাস্টমারকে ডেমনস্ট্রেশন দেখানোর জন্য পেপারগুলো বের করে পেপারের মাটিতে দিয়ে দিলাম এবং এটাকে প্রেস করে, যেটা অটোমেটিকও চলে, ম্যানুয়ালে চলে, সেমি অটোমেটিকও চলে। তো আমি এটা ম্যানুয়ালে করে দেখাচ্ছি, এটা ডাউন হবে আর ওটাই আপ হবে, খুব সুন্দর এতে কিন্তু পেপার তৈরি হয়, ঠিক আছে। এরকম মেশিন যদি কারো নেওয়ার ইচ্ছে থাকে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কমেন্টে আমাকে জানাতে পারো। এই মেশিন খুব ভালো মেশিন, এর সাথে আপনার একটা 2 HP মোটর থাকে হাইড্রোলিকটা পাওয়ার প্রেস করার জন্য এবং অয়েল থাকে 40 লিটারের মতন অয়েল লাগে। তো দেখো পেপারগুলো কত সুন্দর পেপার হচ্ছে, ঠিক আছে। আরও কিছু আমি পেপার তোমাদের করে দেখাবো যা কোয়ালিটি দারুণ। এই পেপারটা নিচে দেওয়ার কারণ হচ্ছে তোমার ডাইসটা হচ্ছে নতুন, তো নতুন ডাইস অনেক সময় ধার থাকে, ফলে পেপার দিলে কি হয় পেপারগুলো ফুটো ফুটো হয়ে যায়। তাই তোমরা যাদের এই মেশিন আছে তারা যখনই কোনো কিছু তোমরা মানে বানাবে, নতুন ডাইস হলে হয় একটু ঘষে নেবে, না হয় এরকম নিচে একটা পেপার দিয়ে 2-3টে খারাপ পেপার দিয়ে পেপার প্লেটগুলো বানাবে, নাহলে সব পেপারগুলো তোমাদের ফুটো ফুটো হয়ে যাবে। তো আরেকবার তোমাদের ডেমনস্ট্রেশনটা দেখিয়ে দিই। এটা অটো করা যায়, অটোমেটিক করা যায়, যেহেতু এখন আমার কাছে লিমিট সুইচটা নেই তার জন্য এটা অটোমেটিক সেট করা যাচ্ছে না, একটু অসুবিধা হচ্ছে। তাছাড়াও করা যায়, কারণ লিমিট সুইচ ছাড়াও এটা সেট করা যাবে, সেটা প্রচুর একটা প্রসেস থাকে, সেটা কোনো একদিন তোমাদের দেখাবো। আর এখানে কাস্টমারকে বোঝাচ্ছিলাম যে কোনটা ম্যানুয়াল, কীভাবে অটো, কোনটা সেমি অটো করলে কোন দিকে প্রেস করলে কি হয়, সব কিছু বুঝিয়ে দেওয়ার পর এটাকে আমি আবার একবার তুলে নিলাম এবং তুলে নিয়ে পেপারগুলো দেখাচ্ছি যে কত সুন্দর কাস্টমার ডেমনস্ট্রেশনটা খুব পছন্দ হয়েছে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।